চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে লিঙ্গবান মারার বিশেষ তাবিজ। তো ধরেন যে অনেক কারণে লিঙ্গবান মারতে হয়, স্বামীরও মারতে হয়, স্ত্রীর মারতে হয়, বা কোনো শত্রুর জন্য মারতে হয়, ঠিক আছে। তো লিঙ্গবানটা কীভাবে সহজ মাধ্যমে একটা আপনি মারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে। তো চরিত্রহীন পুরুষের যৌবন লিঙ্গ বাদন মন্ত্র, একটা মন্ত্র দিয়ে আপনি বান মারতে পারবেন সেই বিষয়ে আলোচনা করবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন এবং বুঝুন, তাহলে অবশ্যই নিজেরা কাজটি করতে পারবেন। তাছাড়া আমাদের কাছ থেকে যদি ওই ধরুন কোনো কাজ করে নিতে চান বা যে কোনো পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নিচে নাম্বারটা হচ্ছে 07091943887। এই নাম্বার যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি কল করবেন, শতভাগ গ্যারান্টি সহকারে আপনি সেই কাজটি করে দেওয়া। তো কার্যকতা সেই কাজটা নিজে কীভাবে করবেন বা একটা পরামর্শ দিই যাতে আপনার আন্দাজ হয়। প্রথমে আমি মন্ত্রটি বলে নিই, যে মন্ত্রটি আপনি কাজ করবেন সেই মন্ত্রটি আমি বলে নিই। মন্ত্রটি হচ্ছে: পূর্বর থেকে উঠ বানু, পশ্চিমে এলো ঘর, অমুকের পুত্র অমুকের লিঙ্গ বান্ধিলাম হাড়ের ভিতর, যদি লিঙ্গ লড়ে চড়ে দোহাই হযরত আলীর মহাদেবের মস্তক টুটে। তো যার লিঙ্গটা আপনি বন্ধ করবেন বা যার লিঙ্গ নষ্ট করবেন তার বাবার নাম এবং তার নাম লাগবে, ঠিক আছে। মাস্ট বি তার বাবার নাম এবং তার নাম লাগবে এবং ওইখানে দেওয়া আছে, এটা দিয়ে করবেন। নিয়মটা হচ্ছে শনি অথবা মঙ্গলবারে শেওড়া গাছের কাছে গিয়ে সকালে সূর্য ওঠার সময় পূর্ব দিকে ফিরিয়া এক বিগত কাল সুতা 7 বার পরে ফুঁক দিবে, প্রতি ফুতে একটা করে গিট দিবে। এই সুতা শেওড়া গাছে 7 প্যাঁচ দিবে, 7 প্যাঁচে মন্ত্র আরও 7 বার পড়িয়া চলিয়ে আসবে। কাজ করার আগে নিজের শরীর বন্ধ করে নিবে, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে মন্ত্রটাকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি, শেওড়া গাছের নিচে দেবেন, যখন সূর্য এই আকাশে উঠতেছে ওই সময় দেবেন। গিয়ে আপনি এই শেওড়া গাছের কাছে গিয়ে সকালে সূর্যের সময় পূর্ব দিকে ফিরিয়া এক বিগত কালো সুতায় 7 বার এই মন্ত্রটি পরে 7টা ফু দিবেন। ফু দেওয়ার পর ওই যে আছে যে কালো সুতা আছে সেটা শেওড়া গাছের ডালে কেটে দিবেন। তো সেখানে আবার 7টা ফেস দিবেন, মানে 7টা গেটে দিবেন আবার। তো সেখানে আবার 7টা মন্ত্র পাঠ করবেন, 7বার মন্ত্রটি পাঠ করবেন, পাঠ করে আপনি এই চলে আসবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে ওই যে শত্রু আছে তার লিঙ্গটা নষ্ট হয়ে গেছে। অবশ্যই কাজটি করার অবশ্যই নিজের শরীর বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখবেন।